নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, পনির মহারানি। আমি মহারানি নামটা দিয়েছি কারণ এখানে বেশ কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস পড়েছে, আপনারাও অন্য নামেও ডাকতে পারেন। তো এবার দেখা যাক মহারানি করতে কি লাগছে। এখানে লাগছে কিছুটা কাজু, কিশমিশ, 1 ইঞ্চি টুকরো আদা, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা, আর এখানে টমেটোটা আমি একটু কেটে নিয়েছি হালকা করে ছুরি দিয়ে, ভিজিয়ে রাখা 4 মগজ, আর এখানে 4 চামচ মতো দই আছে। এগুলোকে একটা পেস্ট করে নেব, আর টমেটোটা আলাদা সেদ্ধ করে পেস্ট করব। এদিকে সাদা তেল কিছুটা গরম করে তার মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিলে পনিরটা চট করে কড়াইতে লেগে ধরে না। আর এখানে আমার ঘরের 1.5 কেজি দুধ দিয়ে আমি ঘরেই পনির বানিয়ে নিয়েছি, সেই পনিরটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি হালকা আঁচে একটু 2 পিঠ হালকা লালচে করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আমার পনিরটাও সেদ্ধ করা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে টমেটোটা সেদ্ধ করা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আমি টমেটোটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার হালকা লালচে করে ভেজে আমি এগুলোকে তুলে একপাশে সরিয়ে রাখছি। আমার পনির বেশি ভাজা ভালো লাগে না, মনে হয় একটু স্টিফ হয়ে যায়, ওর ভেতরে মশলাগুলো ভালো ঢুকছে না। আর ওই যে তেল ছিল সেই তেলের মধ্যেই দই দিয়ে 4 মগজ, কাজু সব দিয়ে যে বাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওইটারই বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু এর মধ্যে কাজু আছে, 4 মগজ আছে, সেই জন্য যাতে কড়াইতে চট করে লেগে না ধরে সেই জন্যেই আমি জলটা দিয়েছিলাম। আর এবার পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতন নুন, আর 1 চামচ চিনি দিলাম। যারা চিনি একদমই পছন্দ করেন না মিষ্টি, তারা এটা স্কিপ করতে পারেন। তবে মিষ্টি, যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর টক দই দেয়া আছে বলে চিনিটা কিন্তু টক দইটাকেও ব্যালেন্স করবে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি ছোট 1 চামচ জিরে গুঁড়ো, বড় 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প হলুদ গুঁড়ো। এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা শুধুমাত্র রঙটা সুন্দর করার জন্য। দেখুন এগুলোকে কষাতে কষাতে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে জাল করা রুম টেম্পারেচারে 1 কাপ দুধ, আর ওই কাপেরই 1 কাপ জল। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু দুধ আছে, এটা কিন্তু ফুটে বেশ উতলে মতো উঠবে। তখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলোকেও ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় একটুখানি নুন মিষ্টিটাও চেক করে নেবেন। একদম তেল ভেসে উঠেছে, আমি আঁচটা বন্ধ করে দিলাম। 1 চামচ গরম মশলা দিলাম, আর দিলাম আমার ঘরে বানানো 1 চামচ ঘি। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দেব। এটা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে।